এবং এর আগে কিন্তু চিন্তায় এইগুলি একটু বেশি হয়, মহাশরীর এটা কিন্তু একটু বেশি, এই জন্য সবসময় খুব সজাগ থাকবে। দ্রুত বাহিনীর সাথে একসাথে করতে পারবে কটা বসেছে বাহিনীর সাথে কোনো করার সুবিধা গতকালকে ধরো করতে বাড়ির সহ আছে ৪৫ জন স্যার, আর এটাই স্যার ২৭ জন স্যার। অসুবিধা না তো অসুবিধা নাই তো আপনারা জানেন কি আমাদের ডিউটি করে তারা একটু শিথিল হয়ে যায় এবং সন্ত্রাসে একটু অ্যাক্টিভ হয়ে যায়। আমার এই জনগণ যাতে আমাদের বাহিনী আছে সজাগ থাকে, তারা সজাগ থাকে আপনি ভালো হবে। ভাড়া করে বিল্ডিংটা নেওয়া মানে এদেরও অবসর সুবিধা, জনগণেরও কিছুটা অসুবিধা, যেহেতু একটা উঠানের রাস্তাটা খুব খারাপ, আমরা তাড়াতাড়ি একটা ভালো থানা বা নিজের এলাকায় একটা বিল্ডিং করতে পারি কিনা চেষ্টা করবো। অপরাধ প্রবণ লাগে এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় একটা অবনতি করে কিশোর গ্যাং ছিনতাইকারী এগুলো। তো এই মোহাম্মদপুর বা মিরপুর এই এলাকার জন্য মোহাম্মদপুর আদাবাদ থেকে এখানকার আলাদা কোনো প্ল্যান আছে কি? যদি আদাবর মোহাম্মদপুর এলাকার একটু খুবই করতে এই জন্য আমরা বাহিনী সদস্য সংখ্যা বাড়ায় দেওয়া উচিত এবং তাদের প্রবলের সংখ্যা দেখতে হবে। এবং এর আগে কিন্তু চিন্তায় এইগুলি একটু বেশি হয়, মহাশরীর এটা কিন্তু একটু বেশি, এই জন্য সবসময় খুব সজাগ থাকবে, সবসময় সজাগ থাকবে, নিজের দিকে থাকবা, জনগণ যেন ঘুমাইতে পারে। তোমার কাজ হলো জনগণকে স্বস্তি দেওয়া এবং জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে। দায়িত্বে কিন্তু কোনো রকম কোনো অবহেলা করতে পারে। দ্রুত বাহিনীর সাথে একসাথে করতে পারবে আমাদের 3টা মোবাইল গেছিল স্যার, এই যৌথ কমিটির বাহিনীর সাথে ওই যৌথ কমিটির সাথে পরিচালনা করে ওই সামনে আজকের আমার যে পর্যবেক্ষণ সেটা বেশ ভালো। আমি সব জায়গায় দেখছি তারা মোটামুটি দিচ্ছেন, আপনিও দেখছেন যে স্কুলগুলিও ফাংশন করতেছি এবং রাজ্যের যে বাহিনীগুলি যৌথ বাহিনীর যে অপারেশন সেগুলো ভালো করছে। আপনাদের যে কোম্পানি অভিযান এটা কতদিন চলমান? এটা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা বন্ধ করে দেবো, বাট অন্যান্য অভিযান চলমান। এটা তো কন্টিনিউস, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সবসময়
বাহিনীগুলি থাকে। ওভারঅল মেসেজ কি আপনার আইন শৃঙ্খলা বাহিনীর জন্য? আইন শৃঙ্খলা বাহিনীর জন্য ওভারঅল মেসেজ হলো জনগণ যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটি যারাই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবলম্বন করে, তাদের আমরা তাদের বিরুদ্ধে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করে তাদের আমরা আইনের আওতায়